প্রিয় দর্শক, খবর পকেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এর প্রভাবে স্বাভাবিক উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং এছাড়াও সমুদ্র সৈকতের পারে যে ক্ষুদ্র ব্যবসাগুলো রয়েছে সেগুলোর উপরে বলতে পারেন যে ছোট ছোট ঢেউগুলো গিয়ে আশ্রে পড়ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সমুদ্র সৈকতের পাড়ের একেবারে কোল ঘেঁষে যে সমুদ্র সৈকতের যে পাড়ে যে ক্ষুদ্র ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলোর উপরে গিয়ে কিন্তু ছোট ছোট ঢেউগুলো আশ্রে পড়ছে। এবং এছাড়াও যে জিওটিউব দিয়ে এই দোকানগুলো রক্ষার ক্ষেত্রে যারা প্রোটেকশন দেওয়া হয়েছিল, তবে ঢেউয়ের স্রোতের তাণ্ডবে কিন্তু সেগুলো সরে গিয়েছে। এবং এছাড়াও তার ভিতরে যে বালুগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে। তবে আপনাদেরকে একটু সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার পক্ষ থেকে যে উত্তাল সমুদ্র সৈকত থাকার কারণে স্বাভাবিক জোয়ারের তুলনায় কিছুটা উত্তাল রয়েছে। এবং এছাড়াও হঠাৎ করে লঘুচাপের কারণে যে কুয়াকাটার যে জেলি ফিশিং জেলেরা রয়েছে তারা কিন্তু বঙ্গোপসাগরে আজকে অনেকটা যেতে তারা অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ বলতে পারেন যে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে স্রোতের গতি বেড়েছে। এবং এছাড়াও সমুদ্র সৈকতের বলতে পারেন যে রোদের তাপ, অর্থাৎ গতকালকে কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল এবং মেঘলাচ্ছন্ন আকাশ ছিল। আজকে স্বাভাবিক থাকলেও তবে ঢেউয়ের উচ্চতা কিন্তু একটু হলো বেড়েছে বলে এমনটা আমরা দেখতে পেরেছি। এবং এছাড়াও গভীর সমুদ্রে থাকা জেলেরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত নিরাপদ স্থান আলিপুর মহিপুর মৎস্য বন্দরে সেখানে তারা ছুটে চলছে। তবে তেমন কোনো ভয়ঙ্কর রূপ না থাকলেও একেবারে স্বাভাবিক রয়েছে বঙ্গোপসাগর। এবং লঘুচাপের কারণে তীরে কিছুটা উত্তাল রয়েছে বলতে পারি, এমন দৃশ্য আমরা সরেজমিনে এসে দেখতে পাচ্ছি। এবং এছাড়াও সৈকতের পারে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপরে ছোট ছোট ঢেউগুলো আশ্রে পড়ছে, এমনটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেমনটা দেখছিলেন ভিডিওর মাধ্যমে, অর্থাৎ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এবং এছাড়াও সৈকতের পাড়ের ছোট ছোট ঢেউগুলো কিন্তু আশ্রে পড়ছে। তবে স্বাভাবিক থাকলেও গতকালকে কিন্তু কুয়াকাটায় একেবারে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং মেঘলাচ্ছন্ন আকাশ ছিল। আজকে স্বাভাবিক রয়েছে আবহাওয়া। তবে স্বাভাবিক জ্বরের তুলনায় কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটার সৈকতে এসে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি। তবে বড় বড় ঢেউগুলো কিন্তু কুয়াকাটা আজকে আগত পর্যটকরা তারা তাদের মতো করে আনন্দ উৎসবে রয়েছে। তারা বলছে যে উত্তাল সমুদ্র সৈকত পেয়ে অনেকটা আরো আনন্দিত হয়ে উঠেছে তারা, এমনটা তারা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। এবং এছাড়াও কুয়াকাটার যে টুরিস্ট পুলিশ রয়েছে তারা পর্যটকদের সেবা দেওয়ার জন্য তৎপর রয়েছে। এবং তারা বলার চেষ্টা করছে যে যেহেতু উত্তাল রয়েছে কুয়াকাটা, অর্থাৎ স্বাভাবিক জ্বরের থেকে কিছুটা উত্তাল রয়েছে, সেই উত্তালের প্রভাবে পর্যটকদের বারবার মাইকিং করে তারা সহযোগিতা সতর্ক করছে। এবং যাতে করে পর্যটকরা গভীর সমুদ্রের ভিতরে গিয়ে গোসল না করে একেবারে কিনারায় থেকে তারা আনন্দ উৎসবে মেতে ওঠে, এমনটা টুরিস্ট পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং এছাড়াও সৈকতের পাড়ের যে ক্ষুদ্র জেলেরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে লঘুচাপের কারণে তারা আজকে অনেকেই রাতের বেলা সমুদ্র সৈকতে মাছ ধরতে যায়নি। কারণ লঘুচাপের প্রভাবে স্রোতের গতি বেড়েছে সমুদ্রের। এবং এছাড়াও সৈকতের কিনারা যে একেবারে জিও ব্যাগগুলো রয়েছে সেগুলো কিন্তু স্রোতের তাণ্ডবে সেগুলো লড়ে চড়ে গেছে। এবং সৈকতের ঢেউয়ের গতিটাও কিন্তু এখানে উপস্থিত পর্যটকরা তারা উপভোগ করছে। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই খবর কুয়াকাটার পক্ষ থেকে যে দেশের বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এছাড়াও উত্তাল এই লঘুচাপের কারণে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এই ছিল আমার কাছে আজকে আবহাওয়ার সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।